আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কিয়ামতের কিছু আলামত। একটু থামুন, এই প্রশ্নটার উত্তর নিজের মন থেকে দিন। আজকের পৃথিবীটা কি স্বাভাবিক মনে হয়? মনে হচ্ছে মানুষ আছে কিন্তু মমতা নেই, কথা আছে কিন্তু সত্য নেই, সময় আছে কিন্তু শান্তি নেই। আজ যে ঘটনাগুলো আমরা নিউজ বলে শুনেছি, একদিন সেগুলো কল্পনাও করা যেত না। তাহলে প্রশ্ন হলো, এগুলো কি হঠাৎ তৈরি হয়েছে, নাকি 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঠিক এই সময়টার কথা বলে গিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা কোনো গল্প বলবো না, আমরা দেখব বাস্তব প্রমাণ, কিয়ামতের ক্ষুদ্র চিহ্নের ভবিষ্যৎবাণী এবং আধুনিক পৃথিবীর সাথে তার ভয়ঙ্কর মিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এসে আপনি নিজের জীবন নিয়ে চুপচাপ ভাবতে বাধ্য হবেন। আর হ্যাঁ, এই ধরনের সত্যভিত্তিক ইসলামী ভিডিও ভালো লাগলে এখনই একটি লাইক দিন। লাইক মানে এই কথাগুলো আলো মানুষের কাছে পৌঁছাবে। চলুন শুরু করি। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট 6টি কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে কিয়ামতের আলামত দুই প্রকার, এক ক্ষুদ্র চিহ্ন, দুই বড় চিহ্ন। ক্ষুদ্র চিহ্নগুলো হঠাৎ আসে না, এগুলো সমাজে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে যেন মানুষ টের না পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না তার আলামতগুলো প্রকাশ পায়। সহিহ মুসলিম শরীফের হাদিস। আজ আমরা সেই সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আলামতগুলো আর লুকানো নেই, আমাদের চোখের সামনেই ঘটছে। এক, লজ্জা উঠে যাওয়া ও নৈতিক পতন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে না, তখন সে যা ইচ্ছা তাই করবে। আজকের সমাজে দেখুন, অশ্লীলতা এখন বিনোদন, হারাম সম্পর্ক এখন স্বাধীনতা, লজ্জা এখন সেকেলে বিষয়। যেটা একসময় গুনাহ ছিল আজ সেটাই ট্রেন্ড। ভাই ও বোনেরা, এটা কাকতালীয় নয়, এটাই কিয়ামতের ক্ষুদ্রতম চিহ্ন। দুই, মিথ্যার যুগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, শেষ সময়ে মিথ্যাবাদীরা সত্যবাদী হবে আর সত্যবাদীরা মিথ্যাবাদী বলে গণ্য হবে। আজ ফেক নিউজ ভাইরাল, সত্য চাপা পড়ে যায় আর মিথ্যা বক্তা জনপ্রিয় হয়। আপনি যদি এখনও এই ভিডিওটা দেখছেন, তাহলে বুঝবেন এই কথাগুলো আপনার আশেপাশের বাস্তবতার সাথেই মিলে যাচ্ছে। তিন, সময়ের বরকত উঠে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন, দিন শেষ হয়ে যায় কিন্তু কিছুই করা হয় না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে সময় দ্রুত চলে যাবে। 24 ঘন্টা আগেও ছিল, আজও আছে, কিন্তু বরকত নেই। নামাজ পিছিয়ে যায়, কোরআন পড়া হয় না, কিন্তু বাস্তবতাও শেষ হয় না। একটু থামুন, আপনার কি মনে হচ্ছে এই কথাগুলো কি আপনার জীবনও সত্য? যদি তাই হয়, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ আমাদের হেফাজত করুন। 4, দিনই জ্ঞান উঠে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আজ প্রকৃত আলেম কমে যাচ্ছে, নিজের মন মতো কথা বলা মানুষ বেড়ে যাচ্ছে। মানুষ কোরআন হাদিসের চেয়ে নিজের যুক্তিকে বেশি গুরুত্ব দেয়, এটাই সেই বিপজ্জনক সময়। 5, আত্মহত্যা ও অশান্তি, রক্তপাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে হত্যা বেড়ে যাবে।
হত্যাকারী জানবে না কেন হত্যা করছে। আজ যুদ্ধ, খুন, সন্ত্রাস সবই মনে হচ্ছে নর্মাল খবর। মানুষ মরছে কিন্তু আমরা স্ক্রল করছি। 6, আধুনিক প্রযুক্তিও ফিতনা। এক চোখে পুরো দুনিয়া দেখা, 1 সেকেন্ডে মিথ্যা ছড়ানো, সত্য মিথ্যা আলাদা করা কঠিন। এই যুগকেই কি ইশারা করা হয়নি? প্রযুক্তি খারাপ নয়, কিন্তু ফিতনার হাতিয়ার হয়ে উঠেছে। এছাড়া রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু ক্ষুদ্র ও বড় আলামত বলে গেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের পৃথিবী আমাদের সতর্ক করছে, কিন্তু আমরা শুনছি না। আজ ঈমান ধরে রাখা জ্বলন্ত আঙ্গার ধরার মতো কঠিন। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, নিজেকে বাঁচানোর রাস্তা দেখানো। আমরা জানি না আমাদের মৃত্যু কখন, কিয়ামত কখন, কিন্তু আমরা জানি আজই আল্লাহ ডাকতে পারেন। তাই আজই তওবা, আজই নামাজ, আজই ফিরে আসা, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ সময়ের ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। ইমানের উপর মৃত্যু দান করেন, আমিন। এই ধরনের আরও বাস্তবভিত্তিক ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আরও এমন বিষয় আসছে যেগুলো জানলে আপনি আর আগের মতো থাকতে পারবেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।